এই গরমে যদি কোনো গিল্ট ফ্রি আইসক্রিম এনজয় করতে চাও তাহলে অবশ্যই রেসিপিখানা ট্রাই করো। না আছে কোনো গুড়, না চিনি, না ব্যবহার করেছি কোনো রকমের ক্রিম। আইসক্রিমখানা হবে যতখানি টেস্টি ঠিক ততখানিই হেলদি। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারেতে একখানা সামার স্পেশাল আইসক্রিম পর্বে তোমাদেরকে স্বাগত। আইসক্রিম বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুধটাকে একবার ভালো করে বয়েল করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 1/2 লিটার পরিমাণে দুধ। তবে দুধটা পুরোটা হয়তো আমার লাগবে না। দুধটা যতক্ষণে একটা বয়েল আসছে ততক্ষণে আমি অন্যদিকে নিয়ে নিয়েছিলাম 1/2 কাপের থেকে একটু কম পরিমাণে আমন্ড। ঠিক ওই একই পরিমাণে নিয়ে নিয়েছিলাম কাজু বাদাম, নিয়ে নিয়েছিলাম ওটসটা কিন্তু ছিল নর্মাল ওটস, মানে মশালা ওটস নয়। ঠিক একই পরিমাণে নিয়ে নিয়েছিলাম খেজুরের বীজ ছাড়িয়ে খেজুরটাকে টুকরো করে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম 1/4 কাপ মতো ডার্ক চকলেট, সেটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম 1 টিস্পুন মতো কোকোয়া পাউডার। অন্যদিকে দুধটাও দেখো আমাদের একবার ফুটে এসছে। দুধটাকে কিন্তু এখানে খুব ঘন করার দরকার নেই, জাস্ট একটা বয়েল এলে গ্যাসের ফ্লেম অফ করে দিও। একটা বয়েল আসার পরেই আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম। আর ওই উপকরণগুলোকে এই দুধের মধ্যেই কিন্তু আমাদেরকে সোক করতে হবে। তবে দুধটা এখানে আন্দাজ মতোই নিতে হবে, যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে ডুবে থাকে। পুরো দুধটা কিন্তু আমার এখানে লাগেনি, কিছুটা পরিমাণ বেঁচেও গিয়েছিল। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স আপ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণের জন্য, বলতে পারো 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে নরম হয়ে আসে। আর ব্লেন্ডিং জারে দিলে খুব সুন্দর স্মুথ একটা পেস্ট অনায়াসেই রেডি হয়ে যায়। মোটামুটি 15 মিনিট পর সমস্তগুলোই কিন্তু ভালোভাবে সোক হয়ে গেছে। আর দেখো এখানে যে আমন্ড বাদামগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের খোসা ছাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এটা আগেও কিন্তু করে নিতে পারো, মানে বাদামের খোসাগুলো আগেও কিন্তু ছাড়িয়ে নিতে পারো। আর যতটা লিকুইড কনসিস্টেন্সি এখন দেখাচ্ছে, এটা ব্লেন্ড হওয়ার পর এতটা কিন্তু থাকবে না, বেশ খানিকটা ঘন হয়ে যাবে। সমস্ত উপকরণটাই আমি দিয়ে দিলাম এখানে ব্লেন্ডিং জারে। এরপর এটাকে ব্লেন্ড করে একটা সুন্দর স্মুথ পেস্ট আমরা রেডি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেলে দিয়ে দেবো আমরা সেই কন্টেনারে যার মধ্যে আমরা আইসক্রিমটা বসাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখো ব্লেন্ড করার পর কতটা ঘন হয়ে গেছে। সমস্ত মিক্সচারটা দিয়ে দেওয়ার পর এরপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কনডেন্স মিল্ক। যে কোনো ডিজাইনে আমি এখানে জিগজ্যাগ করে দিয়ে দিলাম। আমি কিন্তু মিষ্টির জন্য এখানে না কোনো গুড় না কোনো চিনি ব্যবহার করেছি, শুধু ব্যবহার করেছি খেজুর আর এই কনডেন্স মিল্ক, যেটা কিন্তু এই আইসক্রিমের মধ্যে মিষ্টতা নিয়ে আসবে। আর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি চকলেট চিপসও। তবে এই কনডেন্স মিল্ক আর চকলেট চিপসটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। এই দুটো ছাড়াও এই আইসক্রিম কিন্তু খেতে হয় দুর্দান্ত। ওপর থেকে কভার আপ করে দেবো একখানা ক্লিন র্যাপ দিয়ে, যাতে কোনো রকমের আইস ক্রিস্টাল না জমা হয়। আর সেটাকেও আইসক্রিম সারফেসের সঙ্গে একটুখানি টাচ করে দেব। ব্যাস, এরপর এটাকে ফ্রিজারে রেখে দেবো ওভারনাইটের জন্য। তোমরা চাইলে 10 থেকে 12 ঘন্টার জন্যও রেখে দিতে পারো। বন্ধুরা প্রত্যেক বছর গরমে আমি তো এই আইসক্রিমখানা বানিয়ে থাকি, তবে তোমরাও এবার একবার ট্রাই করে দেখো আর আমায় কমেন্টে জানিও কেমন খেতে হয়েছিল। গোটা রাত ফ্রিজারে রাখার পর আইসক্রিমখানাও কিন্তু দুর্দান্তভাবে সেট হয়ে গেছে। আর তোমরা চাইলে এখানে ক্লিন র্যাপের বদলে অ্যালুমিনিয়াম ফয়েল বা দুধের প্যাকেটও কিন্তু ব্যবহার করতে পারো। এই আইসক্রিমে আমি ব্যবহার করেছি না কোনো রকমের গুড়, না চিনি, না কোনো রকমের ক্রিম। আইসক্রিমের মিষ্টতা এসছে শুধু খেজুর আর কনডেন্স মিল্ক থেকে। তাও কনডেন্স মিল্কটাও তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো। ব্যাস, এরপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করার পালা। সার্ভ করার আগে স্কুপারটাকে যদি একটু গরম জলে ডুবিয়ে নাও তাহলে কিন্তু ইজিলি স্কুপ আউট করা যাবে। আর নয়তো আইসক্রিমটাকে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে একটু নর্মাল টেম্পারেচারে আসে। তবে এই আইসক্রিমখানা অন্যান্য আইসক্রিমের থেকে অনেক কম পরিমাণেই কিন্তু গলবে, কারণ যে আইসক্রিম খুব বেশি মিষ্টি হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। আর এই আইসক্রিমের মধ্যে আমি শুধু মিষ্টতার জন্য ব্যবহার করেছি খেজুর আর কনডেন্স মিল্ক। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটুখানি চকলেট চিপস। বন্ধুরা আইসক্রিমখানা শুধু টেস্টিই নয়, হেলদিও বটে। তাই এই রকম হেলদি আইসক্রিম যদি ইজিলি বাড়িতেই বানিয়ে ফেলা যায় তাহলে বাইরে থেকে কিনে আনার কী প্রয়োজন। রেসিপিখানা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। আর এই গরমে অবশ্যই রেসিপিখানা বাড়িতে ট্রাই করো আর এনজয় করো।